সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বাংলা ভাষাভাষীর মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক দেখতেছেন কৃষি চিত্র জয়পুরহাট বর্ডার ইউটিউব চ্যানেল 9-এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, আপনারা তো রেগুলারই আসলে পাঁচবিবি জয়পুরহাটের গরুর ভিডিও দেখে থাকেন। দর্শক, এখন অবস্থান করছি একেবারেই ইন্ডিয়ার পাশে, ইন্ডিয়া এবং বাংলাদেশে অবস্থিত, একেবারে বর্ডার এলাকার পাশে অবস্থিত এই যে লকমা রাজবাড়ি বলে। দর্শক, এটা প্রাচীনকালের একটি রাজবাড়ি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর একটি এখনও আজও আছে। এখানে যে রাজা ছিল, বাংলাদেশ এবং ভারতের তারকাটার সীমানার উপরে যে রাজবাড়িটি, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বাংলা ভাষাভাষীর মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই ভিডিওগুলি দেখে থাকেন আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা আসলে একটা রাজবাড়ি। আর নিশ্চয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন। আপনাদেরকে সামথিং কিছু আসলে দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে। এটা আসলে রাজবাড়ির ভিতরের অংশ। এই জায়গাগুলো দেখতেছেন, এগুলা হচ্ছে একসময় এখানে গুপ্তধন ছিল। দর্শক, এই যে এগুলা হচ্ছে রাজাদের এখানে ওয়ালের ভিতরে গুপ্তধন রাখা ছিল, সেই ক্যাপশন এগুলা। এখানে অনেক পর্যটক আসে এই বাংলাদেশ এবং এই ইন্ডিয়ার একেবারে কোল ঘেঁষে যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন। দর্শক, এটি আসলে এখন এই রাজবাড়িটি ঘাসপালা দিয়ে আসলে জঙ্গলে ভরে গেছে। আপনাদেরকে ইন্ডিয়ার তারকাটার ক্যাপশনটাও দেখাবো। দর্শক, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। সামথিং একটা ভিডিও ইন্ডিয়া এবং বাংলাদেশের যে পার্শ্ববর্তী এলাকায় এই রাজবাড়িটি, প্রাচীনকালের রাজবাড়ি। এটা সিঁড়ি। দর্শক, আমি এখন দোতলায় উঠতেছি। এটা হচ্ছে সিঁড়ি। এই পাশ দিয়েও রাস্তা আছে, এখানে অনেকেই আসে ঘুরতে আসলে। দর্শক, এটা রাজবাড়ি আসলে দ্বিতীয় তলায়। রাজবাড়িটি দর্শক মাটির নিচে একেবারেই ডাবে গেছে। এটা গেট। দর্শক, এই যে পাশে আসলে এই রাজবাড়ির বিশেষ বিশেষ অংশ। এখানে আগের রাজা বাদশারা আসলে গুপ্তধন এই জায়গাগুলোতে লুকিয়ে রাখতো, রাখে এখানে ওয়ালটা আর কি ইয়ে করে দিয়েছিল। এটাও হচ্ছে সিঁড়ি। দর্শক, আমি সিঁড়ি দিয়ে উঠতেছি। আমি মোহাম্মদ ফিরোজ হোসেন, আপনাদেরকে যেহেতু গরুর ভিডিও দেখায়, তিনতলাতে বর্তমান অবস্থান করছি। এটা তিনতলা। আশেপাশে এটা রাজবাড়ির বিশেষ অংশ এবং এই রাজার ধ্বংস পতন হয়। দর্শক, মানুষের যে অভিশাপে ধ্বংস হয়ে গেছে। এটা সিঁড়ি দিয়ে নামতেছি তিনতলা থেকে। দর্শক, এই রাজার আসলে ধ্বংসের কারণটা হচ্ছে যে এই এলাকায় এটা আসলে দর্শক একটা গুপ্তধন রাখছিল এখানে। এই যে দেখতে পারতেছেন, এটা মাটির একটা ঠিলা, এর ভিতরে আসলে গুপ্তধন রাখা ছিল ওয়ালে। এখন এখানে এইভাবে ওয়ালে যদি থাপা দেওয়া যায় তাহলে আপনার কোন জায়গায় গুপ্তধন আছে বোঝা যেত। এই মাটির ঠিলার ভিতরে গুপ্তধন রাখা ছিল, এখন যাই হোক নাই। এ রাজার ধ্বংসের কারণ দর্শক, এই এলাকায়, অত্র এলাকায় নতুন যদি কেউ বিয়ে করত তাহলে সেই বউকে প্রথমে বাসর করতে হতো এই জালিয়াতি রাজার সঙ্গে। এটাও আসলে সিঁড়ি, নিচে নামার সিঁড়ি। দর্শক, এটা আমি বর্তমান 4 তলাতে অবস্থান করছি। এটা নিচে নামার সিঁড়ি। দর্শক, অবস্থান করছি এই লকমা রাজবাড়ির 4র্থ তলায়। এখানে অনেকেই ঘুরতে আসে এবং এ পাশে হচ্ছে ইন্ডিয়া বর্ডার আর কি, এবং এই জমিগুলাও ইন্ডিয়ার। আর আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ফাঁক দিয়ে আসলে যেটা তার কাটা, এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ লাইটের হচ্ছে, আপনারা দেখতেছেন এটা ইন্ডিয়ার তার কাটার ফ্ল্যাগ লাইটের যে বাতিগুলার খাম্বা আর কি, এগুলাই পাশে।
বাংলাদেশিও করে আর এই যে পাশে এটা দেখতে পারতেছেন বিএসএফ ক্যাম্প। এটা দর্শক ক্যামেরা খুব একটা ভালো না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা আসলে বিএসএফ ক্যাম্প দর্শক, এটা বিএসএফ ক্যাম্প। একটু সন্ধ্যা লাগুক, আলোটা জ্বলবে, তখন ভিডিও করে আরো ভালো হবে। একটু পরে আলো জ্বলবে। এই পাশে এটা ভারত সীমান্ত, এটা জ্বল, এই যে কালকে আলো জ্বলা দেখলাম। এই পাশে এটা ভারত সীমান্ত, এই যে পাশে। যতক্ষণ আলো জ্বলেনি নাম মনে। কোনটা দিক? এটা আসে নিয়ে যা। এটা হবে না, ভিসা তো আছে।